ও বাইসাবে দিছেলারা আমিলারি সিমিসারা বিশেষ করে আমি আসলাম হযরত শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমাতুল্লাহ এর মাজার প্রাঙ্গণ শরীফ। আপনারা দেখেন তার মাজার দেখো, এই যে আমার হযরত শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তার মাজার। তিনি রুম দেশের বাদশা ছিলেন। রুম দেশের বাদশাহী ছেড়ে তিনি ইসলাম প্রচার করার জন্য আমাদের বাংলাদেশে আসেন। আল্লাহর হুকুমে রাসূলের উম্মতে হিসাবে তিনি বাদশাহী ছেড়ে বাংলা ভাষা আরবি ভাষায় রূপান্তর করে বাংলাদেশকে স্বাধীন উন্নত মানের দেশ গড়ে তুলে আমাদের হযরত শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তার মাজারের পাশেই আপনারা দেখতেছেন অনেক ধরনের এরিয়া নিয়ে গঠিত। এটি হচ্ছে একটা ফুলের বাগান, কবরস্থান, সুন্দর একটা বাগান, পরিবেশ একটা বাগান। তো এই বাগানে অনেক ধরনের ফুল, অনেক ধরনের ফল এই বাগানে আছে। বিশেষ করে আপনারা যারা হযরত শাহ সুলতান বাবার মাজারে আসবেন, আপনারা আসতে পারবেন। প্রতি বৃহস্পতিবারে এখানে হাজার হাজার মানুষ হয়। তো এখানে হাজার হাজার গাড়ি ঘোড়া আসে। তো বিশেষ করে আমাদের হযরত শাহ সুলতান কমরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির ওরস মুবারক অনুষ্ঠিত হয় ফাল্গুন মাসে, ভর পূর্ণিমাসে। তো ভর পূর্ণিতে এখানে লাখ লাখ কোটি কোটি মানুষ আসে। আপনারা দেখেন এর সামনে একটা নদী, এই নদী দিয়ে একসময় হাজার হাজার ট্রলার আইতো। তো যে সময় আপনারা জানেন প্রচুর ট্রলারে মানুষ আনিগুনি করতো, এই সময় গাড়ি ঘোড়া ছিল না। এখনো টুকটাক ট্রলার এদিকে আসে হযরত শাহ সুলতান কমরুদ্দিন রহমাতুল্লাহ এর মাজারে। তো এরকম ভাবে হাজার হাজার মানুষ, হাজার হাজার পাগল আর সবসময় থাকে, সবসময় আসে। আমার বাবার মাজারটা অনেকটা বড় এরিয়া নিয়ে গঠিত। বাংলাদেশে এরকম এরিয়া আর কোনো জায়গায় আপনার নাই। তিনি রুম দেশে বাদশাহ ছিলেন। তিনি রুম দেশের বাদশাহী ছিলেন। রুম দেশের বাদশাহী ছেড়ে তিনি ইসলাম প্রচার করার জন্য আসেন। তো তার মাজারে যারা আসবেন, মানসিক করবেন বা যে কোনো উসিলায় আসবেন, ইনশাল্লাহ সফল হবে। আপনারা আসবেন, মাজারে মানসিক করবেন। তো আপনাদের সন্তানের ভবিষ্যতের জন্য এখানে এসে আপনারা মানসিক করতে পারবেন। সকলকে ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের নেত্রকোনা জেলা মদনপুর সদর উপজেলা, তো মদনপুর থানা, তার মাজার প্রাঙ্গণ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।